দর্শক, রাজধানীর পোস্তায় কাঁচা চামড়া আড়তদার সমিতির ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পিক মৌসুমটা হচ্ছে 3 মাস পর্যন্ত এটা কন্টিনিউ থাকে। এরপরে হালের মালগুলো স্টার্ট হয়, তখন আবার এটা কন্টিনিউ চলে হোল দ্য ইয়ারে। আবার কোরবানি আসলে ওই একই পরিসংখ্যান হয়ে দাঁড়ায় আর কি। তা আমরা যে প্রতি বছরই আশা করে থাকি 1 কোটির উপরে গরু, ছাগল, মহিষ, ভেড়া জবাই হয়। তো এই বছরও আশা করতেছি 1 কোটির উপরেই হবে। এখন অ্যাবসলিউটলি স্লোটিং হওয়ার পর বোঝা যাবে আগামীকাল পরিসংখ্যান, সঠিক পরিসংখ্যানটা আমাদের মার্কেটের বা দেশব্যাপী। এখন তো আর বোঝার কোনো নাই এবং আনুমানিক করার, ধারণা করারও সুযোগ নাই। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে যারা কোরবানি দিচ্ছে, আমার মনে হয় কেউ গতবার 4টা-5টা দিয়েছে, তাদের তো আমি যেটা দেখলাম, এটা আমার অবজারভেশন, 2টা দিবে বা 3টা। বিজনেসের ফ্লো কমে গিয়েছে বা ইকোনমিক ক্রাইসিসে হতে পারে এরকম, মানুষজনের হাতে টাকা পয়সা কম, সেই ক্ষেত্রে কোরবানি কম হইলে অটোমেটিক্যালি চামড়াও কম হবে। বাড়ার তো আশা করতেছি হোপফুলি, কিন্তু কমে যাওয়ার যে আশঙ্কা উড়িয়ে দিয়ে যাওয়া যায় না একেবারে। কমও হতে পারে, এটা অসম্ভবের কিছু না। তাহলে আমরা চিন্তা করতেছি এইভাবেই চলার জন্য আশা করতেছি। তারপর দেখা যাবে আগামীকালের পরে 2-3 দিনের ভিতরে আমদানি কতটুকু হলো। দামটা 1200 টাকা সরকারের এখান থেকে বেঁধে দেওয়ার পর ওই দামটাতে আসলে সবাই স্টেবল থাকতে পারে না। দামটা একটু হয়তো বা 1-2টা চামড়া খুব বেশি বড় মাপের, সেগুলি 1000 টাকায়ও নিয়ে নেয়, কেউ 900 টাকায়ও নিয়ে নেয়। ওই 1টা-2টা দিয়ে তো ঢালাও বাজার বোঝাও যায় না। অ্যাপ্রক্স মোরলেস যে বাজারটা আছে এখন 800, এটা বিলো 800 প্লাস 800 এই পর্যন্ত, মানে ঘরে মাঝারিটা, বড়টা এবং ছোটটা সহকারে 750 টাকা 800 টাকা পর্যন্ত বিক্রি কিনে আছে। এরপর আপনার লবণের একটা লোড আছে চামড়ার উপরে, 350 টাকা পড়ে যায়। মানে সল্ট প্রকিউরমেন্ট, আপনার ম্যান পাওয়ার, মানুষের তো এখন অনেক দাম। প্রতিদিনের কাজে যেমন আগে কমে একটু পেতাম, সেটা ডবলের কাছাকাছি হয়ে গিয়েছে। এবং গুদামজাত যে প্রকিউরমেন্টটা আমরা চালু করব, গুদামগুলো যেটা ইনলিগেল প্লাস্টিকের বাজার দিয়ে এখানে গর্জে উঠেছে, যেটা গভর্নমেন্ট পারমিট করে না। তো এখান থেকে অটোমেটিক্যালি আমাদের চামড়ার অনেক বড় বড় ব্যবসা এখান থেকে চলে গিয়েছে। দর্শক, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিয়ে রাজধানীর পোস্তায় কাঁচা চামড়া আড়তদার সমিতি ব্রিফিং করছিল। আমরা সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে।